হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের লাস্ট ভিডিও বলেছিলাম যে দেখা হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্টে গিয়ে। তো এখন আমরা গাড়িতে আছি আর যাচ্ছি সেই গিদ্দে ভিউ পয়েন্টে। তো চলো তোমাদেরও দেখাই। তো ফাইনালি আমরা চলে এসেছি গিদ্দে ভিউ পয়েন্টে। এই দেখো, এই ভিউ পয়েন্ট থেকে নাকি পুরো কার্শিয়াংয়ের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়েছে, দেখতেই পাচ্ছ আকাশটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে। তো সেখান থেকে তো নীল আকাশ দেখতে পাচ্ছিই না, আর না তো ভালোভাবে সেরকম নিচে পর্যন্ত ভিউ কিছু দেখা গেছে। পুরোটাই এই ফগের জন্য হয়েছে। তো এমনিতে দেখতে খুব সুন্দরই লাগছিল। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, ওপরটা গিয়ে দেখবো কেমন দেখতে, তোমাদেরও দেখাই, চলো দেখো। তো দেখো, এখন আমরা সব থেকে টপ মানে একদম ওপরে আছি। আর কত সুন্দর জায়গাটা শুধু তোমরা দেখো গাইস। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, মানে যদি এই কুয়াশাটা না থাকতো পুরো নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যেত, আর আরো কত সুন্দরই না লাগতো। কিন্তু তাও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে আমরা চলে যাব, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি নেতাজি মিউজিয়ামে। এখানে একসময় নেতাজি এসেছিলেন এবং তিনি থাকতেন। ওনার ব্যবহার করা সমস্ত জিনিস, খাট বিছানা, বালিশ, আলমারি, তিনি যে ইউনিফর্মটা পরতেন, যে পোশাক আশাক ব্যবহার করতেন, যে বন্দুকটি ব্যবহার করতেন, সমস্ত কিছুই এখানে রাখা আছে এই মিউজিয়ামে। কিন্তু মিউজিয়ামের ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউড নয়, সেই জন্য আমরা ভিতরের কোনো কিছু জিনিস দেখাতে পারিনি এখানে ভিডিওতে। কিন্তু বাইরেটা যতটুকু তোমাদের পেরেছি দেখিয়েছি। গাইস, নিচটা একবার দেখো, সেই গাড়িগুলো কোথায় নেমে আছে তোমরা কি দেখতে পাচ্ছ? ছোট ছোট যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে ওপরে এলাম। এখনও কতটা বাকি আছে জানি না, এইটুকু আসতেই আমার দম শেষ হয়ে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা ওখানে বসে পড়েছিলাম। মানে নিচে থেকে যে কতটা উঁচুতে, বিশ্বাস করতে পারবে না, এত উঁচুতে। আর হাঁটতে ওপর দিকে উঁচুতে উঠতে খুবই কষ্ট হচ্ছিল, মানে একদম নিঃশ্বাস মনে হচ্ছে একদম বন্ধ হয়ে যাবে। তো খুব কষ্ট করেই আমরা উঠলাম, যেহেতু এসেছি দেখে তো যাবই। তো চলেই যাচ্ছি আমরা মিউজিয়ামের মধ্যে, যাই গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ফাইনালি আমাদের আশাটা সার্থক হলো। কত সুন্দর জায়গাটা দেখো, জায়গা পরিবেশ থেকেই মন ভালো হয়ে যায়। আর কোনো রকম শরীরের কোনো কষ্টই যেন আর কিছু মনে হয় না তখন। এখানে দেখো, একটা নেতাজির স্ট্যাচু আছে, আর চারিদিকটা ফুলের বাগান, পাইন গাছ, ছোট ছোট বাহারি গাছ, ঝাউ গাছ, আর এখানে ক্যামেলিয়া ফুলের গাছও দেখেছি। আর কত রকমের ছোট ছোট নানান যে পাহাড়ি ফুল গাছ দিয়ে ঘেরা, সে কি বলবো, তোমরা না আসলে কখনো বিশ্বাসই করতে পারবে না। আর দেখো ক্যামেলিয়া ফুলের গাছটা, যেটা তোমাদের বলছিলাম, ওই যে দেখলে, মানে এত সুন্দর ফুলগুলো আমি কখনো দেখিনি। ফার্স্ট টাইম ক্যামেলিয়া ফুল দেখেছি আমি। তো গাছটা খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে সেই মিউজিয়ামটা, দেখলে উপরে লেখা আছে। আর আমি এই ফুল গাছটা থেকে দুটো ফুলও পেরেছি, খুব মজা লেগেছে। জুতো খোলো, প্লিজ ওপেন ইউর শুজ লেখা আছে। গুল্লু কুমার, এটা একটা গুল্লু কুমারের ফ্রেন্ড ডগি। ডগি ভয় পেয়ে যাবে খুব।
তো নেতাজি মিউজিয়াম তো আমাদের ঘোরা হয়ে গেল আর তোমাদেরও দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি ইগলস ক্র্যাকে। তো তোমাদেরও সেখানে নিয়ে যাব, চলো দেখো। আর সব থেকে বেস্ট ছিল এটা ইগলস ক্র্যাক। তো ফাইনালি আমরা ইগলস ক্র্যাকে চলে এসেছি। এখন সেই সিঁড়ি দিয়েই উঠছি, দেখতে পাচ্ছ ওপরে বড় বড় করে লেখা আছে ইগলস ক্র্যাক। আর একটা ইগল পাখির স্ট্যাচু আছে বড়, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা সেম ওরকম সুন্দর দেখা যায় যেমনটা গিদ্দে পাহাড় থেকে দেখা যেত, কিন্তু পুরোটা ফগ দেখতে পাচ্ছ। ফগের জন্য আকাশটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, তার মধ্যে থেকেও খুব সুন্দর দেখা গেছে। হ্যালো গাইস, তো দেখো আমরা এসেছি এখন ইগলস ক্র্যাক। তো এবার দেখো আমরা ভিতরে এন্ট্রি করব, আর তার জন্য আমাদের এন্ট্রি ফি কাটতে হবে। তো এখন আমরা যাচ্ছি এন্ট্রি ফি কাটতে। দেখো 10 रुपये खुला होगा। थैंक यू जी। और टिकट चेक किधर करते? नहीं ओके ठीक है। কি খুব সুন্দর দেখো গাইস, জায়গাটা কি সুন্দর, কি বড় বড় দুটো ডাইনোসর রাখা আছে। ডাইনোসরগুলো মনে হচ্ছে না একদম অরিজিনাল, এক্ষুনি চলে আসবে তোমার কাছে। আর পুরোটা কত সুন্দর পার্কটাকে সাজিয়েছে দেখো শুধু। আর এই যে উঁচু টাওয়ারের মতো দেখছো, এখান থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা দেখা যায়। আর এই হচ্ছে আমার গুল্লু কুমার, কি হিরো হিরো লাগছে আমার গুল্লু কুমারকে। ও একটু বাদে আমরা ওইটার উপরে উঠবো, এখন আমরা ঘুরছি। এইটা দিয়ে ওঠো না মাঝখান দিয়ে। আচ্ছা তো বাঘ মামার সাথে তো ছবি ভিডিও হয়ে গেল। পিছনে দেখো দুটো বড় বড় জিরাফ আছে, তো এই জিরাফগুলোর সাথেও একটু ছবি ভিডিও করা যাক। আর তোমরাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? হচ্ছে সেই টাওয়ারের মতো সেই উঁচু জায়গাটা যেখান থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা দেখা যাচ্ছে। আর এখানটা এতটাই উঁচু যে আমি উঠিনি, তো আমার হাজবেন্ড উঠে এই ভিডিওটা করেছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম। আর এই দূরের ভিউটা জাস্ট দেখো তোমরা শুধু একবার।
ফলস ক্র্যাক তো ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি আই লাভ চিমনিতে। এটাই আজকে আমাদের কার্শিয়াংয়ের শেষ ভিউ পয়েন্ট। তো চলো চিমনিতে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদেরও দেখাবো। দেখো গাইস, ফাইনালি আমরা আই লাভ চিমনিতে চলে এসেছি। এই হচ্ছে সেই আই লাভ চিমনি গেট, দেখতেই পেলে তোমরা। আর এখানেও এন্ট্রি ফি, তার জন্য এন্ট্রি ফি কাটতে চলে গেছে আমার বর, 10 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আর এখানে চারিদিকে কত বাহারি ফুল গাছ, দেখো কত সুন্দর সুন্দর। এখানে অনেক অর্কিড ফুল দেখেছি, কত সুন্দর দেখো। এখানে একটা চিমনির মতো করা আছে, তো তাই জন্য এর নাম চিমনি। আর এখানে একটা সুন্দর ঝাউ গাছের বন আছে, পুরো ঝাউ বন দিয়ে ঘেরা, সেটাও তোমাদের দেখাবো, চলো। বলো আই লাভ চিমনি। আই লাভ চিমনি, এসেছি চিমনি পার্কে। বাবা, ওঠো 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 ওঠো। কত কুয়াশা আজকে। कितना ऊपर है भाई। চলো চলো, এক্সেস যখন একটু ঘুরে নিস না, ও পাহাড়ে উঠছে। কত কষ্ট হচ্ছে আমার। ইউটিউব গাইস তোমরা দেখছো তো, এর একদম কোনো ক্ষমতা নেই। এই বেড়াতে এসে খালি পারবো না আর পারবো না। তোমরা সাবস্ক্রাইব করবে না। সেটা এত উপরে আর এত উঠতে কষ্ট, বাপরে। মানে ওঠার পর এই যে সুন্দর দৃশ্যটা দেখে মনে হচ্ছে মন সার্থক। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, খুব ওটাতে ছিল কষ্টকর। চলো কোথায় যাচ্ছে দেখি না রাস্তাটা। এটা কিরকম ভিউ পয়েন্ট আর কোথায় যাচ্ছি চলো দেখা যাক। তোমরা দেখো, আমাদের সাথে তোমরা ঘুরো। ওই তো, বাহ, নাইস নাইস, ভেরি নাইস। ভিডিওয়ে বুঝতে পারবে কত কুয়াশা হয়েছে। टाटा पाइन फॉरेस्ट। ये मैं कभी नहीं देखा, दिल खुश हो गया, जिंदगी सार्थक हो गया मेरा। কার্শিয়াং দার্জিলিং থেকে বেশি বিউটিফুল। বিদেশ ভ্রমণ কি করব গাইস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর। তো পুরো চিমনি তো ঘোরা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার আমরা সোজা চলে যাব আমাদের হোমস্টেতে, দেন পরের দিন সকালবেলা আমরা চলে যাব শিটংয়ের উদ্দেশ্যে। তো আবার নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এইটা টাটা।